গত মাসের ২৮ তারিখে একটা ভয়ানক বজ্রপাতে বাংলাদেশের ১৩ জন মানুষ মারা গিয়েছে। কোথাও কৃষক মরে পড়ে আছে, আবার কোথাও পথচারী বজ্রপাতের আঘাতে নিহত হয়েছে। বাস্তবে এই বজ্রপাত আসলে কতটা ভয়ানক, চলুন একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমার হাতে এখন যেটা দেখছেন, এটা ১০০ ওয়াটের একটা বাল্ব। এই বাল্বটা জ্বলতে প্রতি সেকেন্ডে ১০০ জুল শক্তির দরকার হয়। জুল হলো শক্তির একক। গত ২৮ তারিখে যে বজ্রপাত হয়েছে, যে বজ্রপাতে মানুষ মারা গিয়েছে, সেই একটা বজ্রপাতে ১ বিলিয়ন জুল শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ এই বাল্বটা যদি ওই একটা বজ্রপাতে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি দিয়ে এই বাল্বটাকে যদি জ্বালানো হয়, তাহলে একটানা ৪ মাস এই বাল্বটা জ্বলতে পারবে। তাহলে চিন্তা করতে পারেন কতটা শক্তি নিয়ে মানুষের উপরে, গাছপালার উপরে আছড়ে পড়ে, এবং গাছপালা দেখবেন চৌচির হয়ে যায়। কতটা শক্তি থাকে, কতটা বিকট। এবার আপনাদেরকে বজ্রপাতের ভয়ঙ্কর একটা তথ্য দেই। ১৯২০ সালের ২৯ এপ্রিল আমেরিকার টেক্সাসে এরকম একটা ভয়ঙ্কর বজ্রপাত হয়েছিল। যে বজ্রপাতটা এতটা ভয়ঙ্কর ছিল, আমরা যেই দেখি উপর থেকে, বজ্রপাতের সময় উপর থেকে নিচের দিকে যে আলোটা নেমে আসে, সেই আলোটা লম্বা ছিল ৬৬৮ কিলোমিটার। বাংলাদেশের মানচিত্রে যদি হিসাব করি, তাহলে কক্সবাজার থেকে একদম উত্তরবঙ্গ পর্যন্ত দূরত্ব সমপরিমাণ ছিল। তাহলে চিন্তা করেন কতটা বিকট শব্দ এবং কতটা শক্তি নিয়ে এই বজ্রপাতটা আছড়ে পড়েছিল।